নমস্কার, আপনারা দেখছেন খবরের ঘন্টার সঙ্গে রয়েছি আমি অর্পিতা। আসুন দেখে নিই আজকের বিশেষ খবর। বিশ্ব জনসংখ্যা দিবসকে সামনে রেখে অনুষ্ঠান ফুলবাড়িতে। ইনার হুইল ক্লাব অব উত্তরায়ণ শিলিগুড়ির বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্ম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার কর্মসূচি গ্রহণ করেছে। সম্প্রতি শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ি পূর্ব ধনতলা গ্রামকে কার্যত দত্তক হিসেবে গ্রহণ করে সেখানকার উন্নয়নের বিভিন্ন কাজকর্ম চালানোর কর্মসূচি তারা গ্রহণ করেছেন। সেই গ্রামের 400 পরিবারকে নিয়ে তারা ধারাবাহিকভাবে স্বাস্থ্য উন্নয়নের বিভিন্ন কাজ ছাড়াও পেশাগত দক্ষতার বৃদ্ধির প্রশিক্ষণ, কর্মসংস্থানের পরিবেশ তৈরি করা, রেশন সামগ্রী বিতরণ, শিক্ষা, মহিলাদের ক্ষমতায়ন, পরিবেশের উন্নতি প্রভৃতি কর্মসূচি গ্রহণের পরিকল্পনা নিয়েছেন। এইসব কর্মসূচির অঙ্গ হিসেবে বিশ্ব জনসংখ্যা দিবসকে সামনে রেখে রবিবার তারা ওই গ্রামে মহিলা এবং কিশোরীদের নিয়ে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশনের কর্মকর্তা তরুণ মাইতি মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তরুণবাবু পরিবার পরিকল্পনা, লিঙ্গ সমতা, পুষ্টি, মাতৃদুগ্ধপান প্রভৃতি প্রসঙ্গ মেলে ধরেন। সরকারি বিভিন্ন প্রকল্প এবং আশাকর্মীদের কাজের দিকও তিনি সেখানে ব্যাখ্যা করেন। আশাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন। ইনার হুইল ক্লাব অব উত্তরায়ণ শিলিগুড়ির ইন্টারন্যাশনাল সার্ভিস অর্গানাইজার ডোনা ব্যানার্জি সেখানে তার বক্তব্য রাখতে গিয়ে করোনা বিধির বিভিন্ন দিক, বিশেষ করে মাস্ক পরে থাকার ওপর বক্তব্য মেলে ধরেন। ক্লাবের সভাপতি শ্বেতা আগরওয়াল সেখানে জানান, আগামী 29 জুলাই তারা সেই গ্রামে বিরাট স্বাস্থ্য এবং চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করবেন। কষ্ট করে এত দূর আমরা এই একটা ক্লাবের পক্ষ থেকে এসেছি, ইনার হুইল ক্লাব অফ শিলিগুড়ি উত্তরায়ণ। এটা হচ্ছে সম্পূর্ণ মহিলা পরিচালিত একটা ক্লাব এবং আমরা সবাইকে নানা রকমভাবে সচেতন করে থাকি। শরীরের পারপাসে খাওয়া দাওয়া দিয়ে সব রকমভাবে যতটুকু আমাদের পক্ষে সম্ভব হয় আমরা করি। এখন যেটা শুরুতে বলবো যে আপনাদের ভীষণ ভালো লাগছে, সবাই মাস্ক পরে এসছেন। এইটুকুই প্রথম সবার কাছে বলার যে যতই পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাক, এই মাস্ক পরে থাকতেই হবে, যত কষ্ট হোক, যত কোথাও বড় আস্তে আস্তে তো সবই স্বাভাবিক হবে, সবই খুলে যাবে, কিন্তু এইটা আমাদের অস্ত্র হয়ে থাকবে, এইটাকে কখনো খোলা যাবে না। তাহলেই সামনের দিনে বেঁচে থাকতে পারবো, শরীর সুস্থ রাখবো, বেঁচে থাকবো, অনেক পয়সা পরে টুকটাক রোজগার করা যাবে। শরীরই যদি চলে যায় কি নিয়ে থাকবো? কত মানুষের কত বিপদ হয়ে গেছে এই করোনা কালে। তো এটা সবাইকে বিনীত অনুরোধ, এই মাস্ক অবশ্যই ব্যবহার করবেন যেখানেই যাবেন। নিজের বাড়িতে থাকাকালীন আলাদা কথা, বাড়িতে থাকাকালীন পরার দরকার নেই, কিন্তু বেরোলেই বাড়ি থেকে কোথাও যাচ্ছেন, বাজারে, সবাইকেই করতে হবে কাজ, মাস্ক পরবেন। আর খুব ভিড়ে, এখনো ভিড়ে গিয়ে যাওয়ার মতো সময় এখনো আসেনি, ওই সময়টুকু একটু দেন, তাহলে আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো, পরবর্তীকালে আরও ভালো করে কাজ করতে পারবো, যে কাজই করি না কেন। এটা হচ্ছে করোনা নিয়ে বলা। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা আপনাদের একটুখানি কালকে একটা খুব ভালো দিন আছে, যে ওয়ার্ল্ড পপুলেশন ডে, মানে এই যে সবার কীভাবে ফ্যামিলি প্ল্যানিং করা উচিত, কীভাবে চলা উচিত, হ্যাঁ, এটার উপর আছে। তো এটা আমরাও যেমন এসেছি ইনার হুইল ক্লাবের পক্ষ থেকে আপনাদের একটু সচেতন করতে, তাছাড়া ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি অ্যাসোসিয়েশন থেকে মিস্টার তরুণ মাইতি এসেছেন, আশাকর্মী দিদিরা এসেছেন, ওনারা এর উপরেই কাজ করেন। ফলে আমরা আমাদের ক্লাব ও এনাদের যৌথ উদ্যোগে আপনাদের কিছু বলতে চাই, আমরা বলে একটু সচেতন করতে চাই। আপনারা শুনুন, এরপরে যদি কারোর কিছু প্রশ্ন থাকে করবেন। আমাদের দুটো সংস্থার উদ্যোগ নিয়ে আপনাদের গ্রামে আমরা আজকে এসেছি। কালকে একটা দিন আছে, এই দিনটাকে আমরা উদযাপন করতে চাই, আপনাদের কিছু সচেতনতার বার্তা যেত। কারণ তখন বাচ্চা ঘরের মানে বাড়িতেই হতো, হসপিটালে যেত না, তাকে বলো হোম ডেলিভারি হতো, দাই মা বই করতো, আর বাইরের দিকে কেউ নিয়ে যেত না, বাইরে গেলে অনেক অসুবিধা হতো। এই কুসংস্কার আমাদের মধ্যে ছিল, সেই কুসংস্কারের মধ্যে আমরা পড়েছি। এবং তখন মাতৃমৃত্যু, শিশু মৃত্যু দুটোই বেশি ছিল। কেন বেশি ছিল? যে আমরা বলছি যে মার দুধ হচ্ছে সর্বশ্রেষ্ঠ শিশুদের ক্ষেত্রে, কিন্তু অর্ধেক মা দুধ দিত, অর্ধেক মা দুধ দিত না, অর্ধেক মা দুধ দিতে রান্না করতো, অর্ধেক মা করতে করতে খা করে নিজেরা কাজ করছে, খা করে যাচ্ছে। ওটাকে আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট দেওয়া হচ্ছে, এখন তার সঙ্গে আবার জুড়ে দেওয়া হচ্ছে, আবার কি ট্যাবলেট দিচ্ছে, ক্যালসিয়াম দেওয়া হচ্ছে, ভিটামিন বি কমপ্লেক্স দেওয়া হচ্ছে।
কেন এই করোনার জন্য ভিটামিন ডিটা যোগ করা হয়েছে। আগে এরকম ভিটামিন ডি দিত না, ক্যালসিয়াম আগে ক্যালসিয়ামও দেওয়া হতো, কিন্তু এখন ক্যালসিয়াম দেওয়া হচ্ছে, ভিটামিন ডি দেওয়া হচ্ছে, যাতে মার ক্যালসিয়াম যেন মানে কম না হয়। क्योंकि एक बच्चा से तो एक बच्चा भी अकेला हो रह जाता है और मम्मी पापा के लिए भी बहुत अकेला फील होता है कि मतलब बच्चा लोग एक नहीं दो होना चाहिए, लेकिन उससे ज़्यादा नहीं होना चाहिए क्योंकि उससे ज़्यादा होगा तो फिर आप लोग को भी परेशानी होगी। उसका शिक्षा करवाना है, कुछ भी करना है तो उसमें खर्च ज़्यादा होगा और आप जो